জানি যে প্রতি বছর বা প্রতি মাসে বা প্রতি সপ্তাহে প্রচুর পরিমাণে টেক্সটাইলের ওয়াস্ট তৈরি হচ্ছে। তো এই টেক্সটাইলের ওয়াস্ট বলতে আসলে অনেক টাইপের ওয়াস্ট আছে, বা সেই ওয়েস্টেজ গুলা বা ওয়াস্ট গুলা হচ্ছে যে যেমন আহ আমরা যদি একেবারে খুবই ভালো একটা ওয়াস্টের কথা ধরি, যেমন হচ্ছে ফ্যাব্রিক। অনেক সময় হচ্ছে গার্মেন্টস এর যে কাটিং পার্ট যেগুলা আছে ওইগুলা হচ্ছে ওয়াস্ট। এখন এই ওয়াস্ট গুলা যদি আমরা হচ্ছে যে পুনরায় ব্যবহার করতে পারি বা পুনরায় আমরা ব্যবহার করে থাকি, তাহলে আমাদের একের সাথে অনেকগুলা কাজ হবে। একটা কাজ হচ্ছে যে আমাদের কস্ট মিনিমাইজ হবে, র মেটেরিয়ালের পরিমাণ কম লাগবে। কারণ এইগুলাকে আমরা অ্যানালিসিস করে বা এইগুলাকে আমরা হচ্ছে আহ, আবার রিপ্রসেস করে দেন হচ্ছে আমরা পরবর্তীতে ফ্যাব্রিক তৈরি করতে পারি এবং গার্মেন্টস তৈরি করতে পারি। এটা একটা রিজন। দুই নম্বর রিজন হচ্ছে যে আমরা এগুলা যদি ফেলে দেই, তাহলে আমাদের এখন বর্তমানে সবচেয়ে বেশি ওয়ার্ল্ডে যে কনসার্ন সেটা হচ্ছে বা আমরা যেটা নিয়ে অনেক বেশি উদ্বিগ্ন, সেটা হচ্ছে যে আমাদের ইনভায়রনমেন্ট প্লাস আমাদের ইনভায়রনমেন্টের সাথে অনেক কিছু অঙ্গাঙ্গি ভাবে জড়িত, যেমন ওয়াটার পলিউশন, তারপর হচ্ছে মানুষের স্বাস্থ্য সমস্যা, তারপর হচ্ছে পুষ্টির অভাব। এই সব কিছু হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের সাথে জড়িত। এখন টেক্সটাইল ওয়েস্টেজ যেগুলো আছে, স্পেশালি ফ্যাব্রিক, তো বা গার্মেন্টস বা অ্যাপারেল আমরা যেটাই বলি না কেন, এগুলাকে আবার পুনরায় যদি আমরা ব্যবহার করতে পারি বা ব্যবহার করি, তখন এটাকে আমরা রিসাইকেল বলি। এখানে আমি কিছু টার্ম উল্লেখ করেছি, যে টার্মগুলা নিয়ে আমরা আজকে মোটামুটি আলোকপাত করব। আর হচ্ছে এই ওয়েস্টেজ গুলাকে আমরা কিভাবে মিনিমাইজ করতে পারি, কিভাবে সাস্টেনেবিলিটির দিকে আমরা যেতে পারি বা সাস্টেনেবল টেক্সটাইলের দিকে যেতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন প্রথম যে টার্মটা বলা আছে সেটা হচ্ছে রিইউজ। রিইউজ মানে হচ্ছে যে আমাদের যে গার্মেন্টস গুলা আছে সেই গার্মেন্টস গুলা আমরা রিইউজ করব। রিইউজ মানে হচ্ছে যে সাপোজ গার্মেন্টসটা একজনের পছন্দ হচ্ছে না, মানে সে অনেকদিন গার্মেন্টসটা ইউজ করেছে বাট এখন আর ইউজ করতে চাচ্ছে না, তো সে এটা মার্কেটে সেল করে দিতে পারে বা কাউকে গিফট করে দিতে পারে। তখন আরেকজন যেটা যেটা ইউজ করছে সেটা কিনে ইউজ করুক অথবা তার থেকে নিয়ে ইউজ করুক, এটাকে আমরা রিইউজ বলবো। মানে পুনরায় আমরা ইউজ বলবো। তাতে তাতে যেটা হবে, আমাদের গার্মেন্টস এর লাইফ সাইকেলটাও বাড়বে। দেন হচ্ছে রিসাইকেল আমরা করতে পারি। রিসাইকেল হচ্ছে যে প্রথম দিকে এটা গার্মেন্টসটা ছিল, সেই গার্মেন্টসটা এখন আর ব্যবহার করার উপযুক্ত না। এখন ব্যবহার করার উপযুক্ত যদি না থাকে, দেন হচ্ছে আমরা এটাকে রিপ্রসেস করে এখান থেকে বিভিন্ন ওয়েতে আমরা রিইউজ করতে পারি, রিসাইকেল করতে পারি। যেমন এখান থেকে ফাইবার গুলো আমরা বের করতে পারি। দেন সেগুলা ফাইবার গুলা বের করব, বের করার পরে তারপর হচ্ছে আবার এটাতে আমরা ইয়ান প্রডিউস করব, ইয়ান প্রডিউস করে আবার ফ্যাব্রিক তৈরি হবে। ফ্যাব্রিক তৈরি হবার পরে তারপর হচ্ছে আমরা আবার গার্মেন্টস মেক করব। তো এটা একটা ওয়ে হতে পারে রিসাইকেলের। দেন হচ্ছে রিডিউস। রিডিউস মানে হচ্ছে যে যত কম সংখ্যক ফ্যাব্রিক ইউজ করা যায় বা যত কম ম্যাটেরিয়াল, মানে র ম্যাটেরিয়াল আমরা ইউজ করতে পারি, তত হচ্ছে ভালো। এখন যত কম ইউজ করব, তত হচ্ছে আমার ওয়েস্টেজ মিনিমাইজ হবে, প্লাস হচ্ছে আমার র ম্যাটেরিয়াল মিনিমাইজ হবে। আমি সর্বোচ্চ কোয়ান্টিটির আমার গার্মেন্টস গুলা প্রডিউস করতে পারবো। তো আমরা তাহলে রিসাইকেলিং, টেক্সটাইল রিসাইকেলিং এর মধ্যে কিন্তু তিনটা জিনিস এখানে আসতেছে। একটা হচ্ছে রিইউজ, দেন রিসাইক্লিং অ্যান্ড রিডিউস। এখন আমরা দেখবো যে আসলে কত রকমের, মানে কি পরিমাণ ওয়েস্টেজ আসলে তৈরি হচ্ছে। এখন ওয়েস্টেজ গুলা কিরকম, এইখানে আমরা যে ইমেজটা আছে, ইমেজের মধ্যে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে ফ্যাব্রিক, যেমন এগুলা ডেনিম ফ্যাব্রিক, দেন এগুলা পপলিন বা ভয়েল হতে পারে, দেন এগুলা গ্যাবার্ডিন, জর্জেট, মানে অনেক টাইপের ফ্যাব্রিক এখানে দেখতে পাচ্ছি। এই ফ্যাব্রিক গুলা কি মানে কাটা অংশ, মানে টুকরা। এই টুকরা গুলা কিন্তু ওয়েস্টেজ। তো এগুলাকে ডাইরেক্টলি আমরা গার্মেন্টস এর মধ্যে ব্যবহার করতে পারবো না। তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেকে যেটা করে যে এই টুকরা গুলাকে নিয়ে নিজের মতো করে ডিজাইন করে, নিজের মতো করে সেলাই করে একটা গার্মেন্টস প্রডিউস করে। বাট হচ্ছে এখানে আমরা যেটা করতে পারি রিসাইকেলের জন্য, সেটা হচ্ছে যে আমরা এইগুলা থেকে ফাইবার গুলা বা ইয়ান গুলা খুলে ফেলতে পারি। মেশিনের মাধ্যমে ইয়ান গুলাকে খুলে সেই ইয়ান থেকে ফাইবার গুলাকে বের করতে পারি। সে বের করার পরে তারপর আমরা এটা দিয়ে আবার ইয়ান প্রডিউস করব, ইয়ান প্রডিউস করে আবার ফ্যাব্রিক তৈরি করবো, আবার গার্মেন্টস তৈরি হবে। তো এইভাবে আমরা করতে পারি। এখন আমরা আসলে এই যে ওয়েস্টেজ গুলা আছে, এই ওয়েস্টেজ গুলা কিন্তু আহ অনেক পরিমাণে, মানে টন টন ওয়েস্টেজ প্রডিউস হচ্ছে
প্রতিদিন আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। যে ওয়েস্টেজ গুলাকে হচ্ছে যদি আমরা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে দেই বা আমরা ফেলে দেই, তাহলে একসাথে যেটা হবে যে আমাদের র মেটেরিয়াল আমরা নষ্ট করছি, দেন হচ্ছে আমরা আমাদের কস্টিং বেড়ে যাচ্ছে, দেন হচ্ছে আমাদের এনভায়রনমেন্টের মধ্যে একটা ব্যাড ইম্প্যাক্ট তৈরি হচ্ছে। তো সেই কিছু রিডিউস করবার করাটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে রিসাইকেলের মাধ্যমে আমরা এটা করতে পারি। দেন হচ্ছে আমরা এই যে ওয়েস্টেজ, মানে প্রচুর ওয়েস্টেজ, এই প্রচুর ওয়েস্টেজ গুলা থেকে আমরা তাহলে ফাইবার গুলা বের করতে পারি। অনেকে যেটা করে যে এখান থেকে ফাইবার গুলা বের করে তারপর ল্যাপ তোশক এগুলা তৈরি করে থাকে। বাট আমরা আরো ভালো কাজে বা আরো ভ্যালুয়েবল কাজে এই ওয়েস্টেজ গুলা ব্যবহার করতে পারি। ভ্যালুয়েবল কাজ কি? ভ্যালুয়েবল কাজ হচ্ছে আবারও এগুলা থেকে, এই ওয়েস্টেজ থেকে আমরা ইয়ান প্রডিউস করব, আবারও ফ্যাব্রিক প্রডিউস করব। এখন এটা করবার জন্য আমাদের যেটা করতে হয়, এই ওয়েস্টেজ গুলাকে রিডিউস করবার জন্য, যে আমাদের প্রথম দিকে ফ্যাব্রিক থাকে, আমরা একটু আহ, এটার যে ফ্লো চার্টটা, রিসাইকেলের ফ্লো চার্টটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এরকম, মানে সার্কেল আকারে, এরকম সার্কেল আকারে ঘুরতে থাকবে, রিসাইকেল হবে সবসময়, সাইকেল আকারে ঘুরতে থাকবে। তো প্রথম দিকে আমাদের ফ্যাব্রিক আছে, ফ্যাব্রিকটা গুলাকে আমরা সুইং করব, মানে ফ্যাব্রিকের যে পার্ট গুলো আছে, গার্মেন্টস এর পার্ট গুলো আছে, এগুলাকে আমরা সুইং করব। সুইং করবার পর আহ, যে গার্মেন্টস গুলো আছে, সেই গার্মেন্টস গুলাকে আমরা কালেক্ট করব। দেন আমরা এগুলাকে শ্রেডিং করব, মানে বাছাই করব। বাছাই করবার পর তাহলে আমাদের প্রথমে সেলাই করা গার্মেন্টস ছিল, আমি একটু আবারও রিপিট করছি, আমাদের সে গার্মেন্টস ছিল, সেই গার্মেন্টস গুলাকে আমরা কালেক্টিং করব, কালেক্ট করবো। কালেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। কালেক্ট করব, কালেক্ট করবার পর এখানে এই গার্মেন্টস গুলাকে আমরা, গার্মেন্টস গুলা থেকে আমরা ফাইবার গুলাকে খুলে ফেলতে পারি, বা ফাইবার গুলাকে বের করব। বের করার পর তারপর হচ্ছে কেমিক্যাল রিসাইক্লিং করব, যে যদি কোনো ময়লা থেকে থাকে বা ওয়েস্টেজ থেকে থাকে বা ইম্পিউরিটিস থেকে থাকে, সেই ইম্পিউরিটিস গুলা হচ্ছে আমরা এখানে রিমুভ করব। রিমুভ করবার পরে যে ফাইবার গুলো আমরা পাচ্ছি, সেই ফাইবার গুলা দিয়ে আবারও আমরা স্পিনিং করব। স্পিনিং করব, স্পিনিং করার পরে আমরা ইয়ান পাচ্ছি, এই হচ্ছে আমাদের ইয়ান। সেই ইয়ান দিয়ে আবার আমরা উইভিং বা নিটিং করব। উইভিং বা নিটিং করলে আবার ফ্যাব্রিক তৈরি হবে। এই হচ্ছে আমাদের ফ্যাব্রিক। এই ফ্যাব্রিক গুলাকে আবার কাট কেটে আমরা সুইং করবো, আবার গার্মেন্টস তৈরি হয়ে যাবে। গার্মেন্টস তৈরি হওয়ার পর তা এই গার্মেন্টস গুলা ইউজ করা হবে। ইউজ করার পরে এক সময় গার্মেন্টস গুলা নষ্ট হবে, অথবা কাটিং এর সময় যে ওয়েস্টেজ গুলা তৈরি হয়, সেগুলাকে আমরা কালেক্ট করব। কালেক্ট করে আবার শ্রেডিং করব, আবার হচ্ছে কেমিক্যাল রিসাইকেলিং করব, আবার স্পিনিং করব। দেন হচ্ছে উইভিং হবে, নিটিং হবে, এবং ফাইনালি আবার সুইং হয়ে গার্মেন্টস তৈরি হবে। এই যে বারবার রিপিট হচ্ছে, বারবার সাইকেল আকারে ঘুরছে, এটা করলে যেটা হবে, আমাদের কস্ট মিনিমাইজ হবে, সাথে সাথে হচ্ছে আমাদের র মেটেরিয়ালটাও কিন্তু একই, মানে র মেটেরিয়াল গুলা ব্যবহার করছি, তাহলে র মেটেরিয়ালটা হচ্ছে সেভ হবে। র মেটেরিয়াল সেভ করা হচ্ছে একটা সাস্টেনেবিলিটির অংশ। তারপর হচ্ছে আহ আমি যে রিসাইকেলিং যেটা করছি, সেটাও সাস্টেনেবিলিটির অংশ। তো মেইনলি হচ্ছে যদি আমরা ওয়ার্ল্ডকে, আমাদের এই পৃথিবীকে যদি আমরা ভালোভাবে রাখতে চাই, মানে একেবারে পলিউশন ছাড়া রাখতে চাই, হিউম্যান বডির জন্য বা মানব জাতির জন্য কল্যাণকর অবস্থায় রাখতে চাই, তাহলে হচ্ছে রিসাইকেলের কোনো বিকল্প নাই। অবশ্যই রিসাইকেল করতে হবে। রিসাইকেল করে আমরা ওয়েস্টেজ মিনিমাইজ করব, আমাদের কস্ট মিনিমাইজ করব। তারপর হচ্ছে আমাদের আহ যেটা এনভায়রনমেন্টের যে ইম্প্যাক্ট, ব্যাড ইম্প্যাক্ট, ওইটা মিনিমাইজ করব। মিনিমাইজ করলে আমাদের ওয়ার্ল্ড ভালো থাকবে, আমরা ভালো থাকবো। তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। থ্যাংক ইউ অল ফর জয়নিং।